তৃণমূলের লক্ষ্মী নেতা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে তৃণমূল নেতার অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন ওই তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। তৃণমূল নেতার দাবি, উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও যে অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছে সেটা তার স্ত্রী মুনমুন সামন্ত। অবিলম্বে টাকা ফেরত দিন তৃণমূল নেতা, এমনটাই দাবি বিজেপি। এটা তো আজকের দিন নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্ক্রুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব। সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। এটা আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এখন তো প্রকাশ্যে এসেছে, আপনি এখন কী করবেন? আমি অফিসিয়ালভাবে একটা অ্যাপ্লিকেশন জমা দেবো, সেটা ম্যাডামকে গিয়ে আজকে, আর এই নামটা যাতে ওখান থেকে কেটে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে বলবো। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই জায়গায় করে পাচ্ছিল না, উনি আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। ভোটের ফল প্রকাশের পর থেকেই গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, তো কারো বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 17 জন তৃণমূল কাউন্সিলর। একের পর এক কাউন্সিলর গ্রেপ্তার হওয়ায় অস্বস্তিতে তৃণমূল। দিকে দিকে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলররা। কলকাতা থেকে জেলা গড়াদে পড়ছে পুলিশ। কারোর বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ, কারোর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখার অভিযোগ, তো কারোর বিরুদ্ধে অশান্তি পাকানোর। ভোটের ফল প্রকাশে 3 সপ্তাহের মধ্যে পুলিশের জালে গ্রেপ্তার প্রায় 1.5 ডজন তৃণমূল কাউন্সিলর। সত্য তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতা পুরসভার 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লে। এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে জমি জবরদখল, অসংখ্য অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আমার থেকে টাকা চেয়েছিল, বিল্ডিং ডিপার্টমেন্টের মাধ্যমে আমাকে বলেছিল। কলকাতার পাশাপাশি একের পর এক তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে অন্যান্য পুরসভা থেকেও। 13ই মে উত্তর 24 পরগনার বরানগরে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয় এই এলাকার 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের হটস্পট হয়ে উঠেছে বিধাননগর পুরসভা। এখানেই পরপর গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল কাউন্সিলর। তোলাবাজি, হুমকি সহ নানা অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বিধাননগর 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়া। গত সোমবার দোকান তৈরির নামে এক ব্যক্তির থেকে 5 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরসভার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডল ওরফে মাইকেলকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তোলাবাজির অভিযোগে সুজিত বসু ঘনিষ্ঠ 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করে উত্তর বিধাননগর থানার পুলিশ। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ ভার্মা ওরফে টিঙ্কু। তার বিরুদ্ধে হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভাঙচুর ও তোলাবাজির অভিযোগ উঠেছিল। তৃণমূলের এই ধরনের কাজ মানুষ যে শুধু মেনে নেননি তাই নন, আজকে তাদের আইনের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যারা এইসব কাজকর্ম করেছেন। 2-1 যারা কাউন্সিলর তারা কিছু ক্ষেত্রে মুখ খুলতে শুরু করেছেন, কিছু কাউন্সিলর পদত্যাগ করে আসন্ন আইনি বিপদকে এড়াতে চাইছেন। কিন্তু বিজেপির সরকার চলাকালীন এইসব ঘটনা ঘটানো যাবে না, পালিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না। আইনের শাসন সবার জন্য। এই যে ওরা যাকে তাকে এসে অ্যারেস্ট করছে, কারোর কাছে কোনো অ্যারেস্টের ওয়ারেন্ট নেই। এমনকি আজকে অ্যারেস্ট করে সারাদিন বসিয়ে রেখে পরের দিন সন্ধ্যেবেলা কাউকে ধরে নিয়ে এসে বলছেন এই তোমার বিরুদ্ধে অভিযোগ দিলাম। এইসব করলে পুলিশের বিরুদ্ধে মামলা করতে হবে।
বেআইনি অ্যারেস্ট বা জবরদস্তি পুলিশ যদি সরকার ক্রাইম করে, সেই ক্রাইমের বিরুদ্ধে বলার অধিকার আমাদের আছে। তৃণমূলের জমানা শেষ, খুলছে একের পর এক দুর্নীতির ফাইলস, জেলে যাচ্ছেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। হাওড়ার শিবপুরে ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে হাতে হাতকড়া পরিয়ে ঘোরালো পুলিশ। বৃহস্পতিবার মুম্বাই থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে কোমরে দড়ি পরিয়ে ভরা বাজারে ঘোরানো হলো। আপাতত পুলিশ হেফাজতেই রয়েছে শামীম আহমেদ। হাতে হাত কড়া, কোমরে দড়ি, ভর সন্ধ্যায় শিবপুরের জিটি রোডে এভাবেই ঘোরানো হলো ধৃত তৃণমূল নেতা শামীম আহমেদকে। হাওড়ার চওড়া বস্তি এলাকার ডন নামে পরিচিত শামীম আহমেদ। অভিযোগ, তৃণমূলের জমানায় তার দাপটে মাথা তুলে কথা বলতে পারত না কেউ। সোমবার পুলিশের সামনে মাথা নিচু করে হাঁটতে দেখা গেল সেই তৃণমূল নেতাকে। পরনে স্যান্ডো গেঞ্জি আর শর্টস, হাতে হাত কড়া। 7ই মে শিবপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটে। বোমাবাজির পাশাপাশি কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। পরিকল্পিতভাবে হামলার অভিযোগ ওঠে তৃণমূল নেতা শামীম আহমেদ ও তার দলবলের বিরুদ্ধে। সেই ঘটনায় বৃহস্পতিবার মুম্বাই থেকে হাওড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানোর স্বামী শামীম আহমেদ ওরফে বড়ইকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় হাওড়া আদালত। পরদিনই দেখা গেল এই ছবি। কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতাকে ভরা বাজারে ঘোরালো পুলিশ। হতবাক হয়ে দেখল আমজনতা। শামীম আহমেদের স্ত্রী শামীমা বানো হাওড়ার শিবপুরের 36 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি এই শামীম আহমেদের রংচটা বাড়ির আড়ালে আস্ত আলিশান রাজমহল সামনে এসেছিল। এই ছবি দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। বাড়িতে ঢুকে দেখা যায় 3 তলার ফ্ল্যাটে মেঝের একটা অংশ কাটা, সেখান থেকে সিঁড়ি নেমে গেছে দোতলায়, আর সেই দোতলাতে একের পর এক গোপন কুঠুরি। এবার সেই তৃণমূল নেতা বড়ে ওরফে শামীমকে হাতকড়া পরিয়ে বাজারে ঘোরালো পুলিশ। সুনীল হালদার, এবিপি আনন্দ। সরসনায় গ্রেপ্তার হলেন যুব তৃণমূল নেতা। তার বিরুদ্ধে তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগ রয়েছে। রবিবার তাকে গ্রেপ্তারের পরই ছড়ায় উত্তেজনা। ধৃতকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। তৃণমূলের জমানায় উঠেছিল তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগ। বিজেপির সরকার আসার পরই ব্যবস্থা নেওয়া হলো অভিযুক্ত সেই সব যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। তারপরই এই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার সরসনায়। পুলিশের সামনে যুব তৃণমূল নেতার দিকে তেড়ে গেলেন বিক্ষুব্ধরা। উঠল চোর স্লোগান। ধৃত যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে উড়ে এলো কিল চড়। গ্রেফতারের পর তাকে নিয়ে যাওয়ার সময় তৈরি হলো তুলকালাম পরিস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। ইনি তপন বিশ্বাস, 127 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি। তোলাবাজি, জমি জবরদখল সহ একাধিক অভিযোগে রবিবার তাকে গ্রেফতার করে সরসনা থানা। জনরোষের মুখে বেকায়দায় পড়ে ধৃত নেতার থেকে দূরত্ব তৈরির চেষ্টা করেছেন তৃণমূল কাউন্সিলর। আসলে ওকে ওই যে ওখানকার আশেপাশের লোককে ডিস্টার্ব করতো, জমি দখল থেকে আরম্ভ করে তোলাবাজি থেকে আরম্ভ করে। যদি সে অবশ্যই যদি অন্যায় করে থাকে তাহলে আইনি তার পদক্ষেপ নেবে। আমরা মানে অন্যায়ের সাথে কোনো আপোষ করবো। অনেকবার ওকে বলা হয়েছে, দল থেকেও ডেকে অনেকবার বলেছে, ওর কথা কারো শোনেনি। আইনি মানে থানাও ডেকে এর আগেও বলেছে, আমরাও বলেছি, আমাদের কথা তো শুনতোই না। এই ঘটনায় অভিযুক্ত আরো 3 জন। পুলিশ সূত্রে দাবি তাদের খোঁজ চলছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।